কি করছ এনে? বসে আছি। ইবা, তোরে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তবুও তোরে ধন্যবাদ দিতে হয়। কেন? এই যে তুই ওই সময় বুদ্ধি কইরা নাবিলা সিক্স বন্ধু ছিল, তুই হেকমতুল্লাহর নাম পেলি, এই যে ব্রেনটা খাটালি, এই ব্রেনটা যদি তোর বোনের থাকতো তাহলে কি আমার এই লুকাচাপা করতে হয়? তুই যদি বলে ফেলতি যে নাবিলা সিক্স বন্ধু ছিল, তাহলে তোর শেষ কেমন হয়ে যেত না? ভাই দেখো, প্রতিটা মানুষেরই ব্রেইন আছে, মেধাও আছে, জাস্ট আমাদের নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিতে হয় তাদের সাথে। আচ্ছা তুই বল যে আমার অফিসের কি স্টাফরা ফোন দিবে না? তো আমার তো কাজ করতে হবে ভাই, তোর বইন এগুলো তো বুঝেই না, বুঝলে তো ওই তুই। বুঝে, সবই বুঝে, ইটস জাস্ট তুমি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারো নাই। তুমি একটা সিম্পল ম্যাটারকে এত লুকোচুরি লুকোচুরি করে তার সামনে দিয়েছো যে সে তোমাকে ডাউট করছে। বাট আপু তোমাকে অনেক ট্রাস্ট করে। ঠিক আছে, কিন্তু এখন কি করবো, তোর আপু তো চিল্লাচিল্লি করে, আমি তো আর সাদে লুকালুচি করতেছি না। তুমি যদি ঠিকঠাক ভাবে বলেই দিতা তাহলে আমার মনে হয় না এত চিল্লাই। তুমি আমি কি তোমাদের গল্পে জয়েন করতে পারি? না, কেন রে নিপা? আমার মনটা ভীষণ খারাপ। কান্না করো। তোর কি হয়েছে? আমার আর কি হবে দুলাভাই, তোমার কি হবে সেটা নিয়ে ভাবো। আমার আবার কি হইব? সেটাই তো ভাবতেছি, তোমার যে কি হবে। হায় আল্লাহ রে। আচ্ছা তাকো, আমার মনটা ভীষণ খারাপ, আমি যাই। শোন, আল্লাহ তাআলার তরফ থেকে তোদের ফ্যামিলির জন্য যতটুকু জ্ঞান বরাদ্দ করছে সব তোর মাথায় দিয়ে দিছে। একটু জ্ঞান শুধু পাইছে তোর বইনে, আর এই যে নবাবে নবাবে কিছুই পাইনি, সব তুই লয়ে লিছিস। থাক তাইলে ঘুরেই। মজা মিষ্টি। কি হয়েছে? হ্যাঁ, মনটা ভীষণ খারাপ। মন খারাপ কেন? আমাকে কিচ্ছু তা জিজ্ঞেস করো না। পেয়ারা খাবি? যেখানে মনই ভালো নেই সেখানে কি আর গোয়াবা খাবো? মামা খাও না, এটা তো অনেক মিষ্টি। মা দিয়ে আসো তো। নে পেয়ারা খা। এ আপা, আমি বলেছি তো আমার মনটা ভীষণ খারাপ, আমি গোয়াবা খাবো না। আরে মন খারাপ কি জন্যে? আপা বিশ্বাস করো, আমার না আর অশান্তি ভাল লাগতেছে না, এই গন্ডগোল আমি আর নিতে পারতেছি না। আরে কিসের অশান্তি? তুমি আমার বড় বোন না? বোন তো। আমি তোমাকে অত্যাধিক ভালোবাসি না? বাসিস তো। তাহলে এই নবাব কিভাবে তার বোনের ক্ষতি চাইবে? আরে আমার কি ক্ষতি হবে? তো ক্ষতি তো হবে এই কথা বললে। নাবিলা চিক্স আর দুলাভাই নিয়ে একটা অশান্তি চলতেছে না? এখন আমি যদি বলি একটু আগে দুলাভাই নাবিলা চিক্সের সাথে কথা বলেছে, তাহলে তুমি বুঝতেছো আমরা ঢাকা থেকে গ্রামে এসেছি, গ্রাম থেকে আমরা কোথায় যাব? এই অশান্তি কোথায় থামবে? তুই নিজে দেখছিস? হ্যাঁ রে বাবা, আমি এখানে আর দুলাভাই এখানে। আমি কিভাবে বলবো তোমাকে আমি যে এখানে ধূমপান করছি? এটা তো আমি তোমাকে বলতে পারবো না। আর ওইখানে দুলাভাই কথা বলছে নাবিলা সিক্সের সাথে, এটা আমাকে জিজ্ঞাসা করো না আপা। এটা যদি আমি তোমাকে বলি ভীষণ অশান্তি লেগে যাবে, পুরো দাউ দাউ করে আগুন জ্বলবে। কি বলছে? আমি বলেছি আপা, তুমি আমাকে জিজ্ঞাসা করো না, আমি বলতে পারবো না। এই কথা যদি আমি তোমাকে বলি, তুমি একবার খালি চিন্তা করো, আমারই মাথা অট হয়ে গেছে তার কথা শুনে। সে কি বলেছে জানো? সে বলেছে নাবিলা, আমার অবর্তমানে অফিসের বস তুমি, আমি তো নিতে পারি নাই, তুমি কিভাবে নিবে? তুমি তো আবার আগুন জ্বালিয়ে দিবে। আমাকে এটা জিজ্ঞাসা করো না আপা, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ আপা, লিভ মি এলোন। মামা কি হয়েছে, তুমি কাঁদতেছো কেন? কিচ্ছু তো হয়নি পায়জামা মা। তোমার বাবা আমার দুষ্টু দুলাভাই আমাকে অত্যধিক কষ্ট দিয়েছে। কি হয়েছে বলা যাবে? প্লিজ পায়জামা মা, লিভ মি অ্যালোন, আমাকে একটু একা থাকতে দাও। ওকে ওকে। বুঝছো শালু,
গ্রামে আইলে মনে হয় যে গ্রামেই থাইকা যায় সারাটা জীবন। থাইকা যা না করছে কেটা? তোর বেটা ব্যবসা বাণিজ্য আছে না। এই এদিকে এসো। দেখ কিউট না? কি নাম তোমার? আমার নাম আনাহিতা। আনাইতা। আনিতা না, আনাহিতা। আনাইতা দারুন না? বাবার নাম কি? আব্দুল্লাহ। ভদ্রলোক। এই ভদ্রলোকের মেয়ে, দেখ কি দুষ্ট, তাই না? কিউট আছে। হ্যাঁ, ভদ্রলোকের মেয়ে। বাসা কোথায়? বাসা 11 নম্বর রোড। তুই এখানে কি করো? এটা আমার নানু বাড়ি। নানু বাড়ি। তোমার মার নাম কি? শিলা। শিলা। কোন শিলা রে? তোর পুরানটা, মানে যার লেগে স্কুলের সামনে দাঁড়ায় থাকতি, তোর রস দেয়া চলে গেছে। আরে বেটা আমকু শিলা। ও, কি খাবা মামনি? কিছু না। আরে খাও খাও, তোমার মামা হয়, যা মনে চাই খাও। এগুলো পছন্দ? এটা পছন্দ? আচ্ছা, ঠিক আছে। ওকে, যাও, এক দৌড় দাও, এক দৌড়ে চলে যাও। শিলাও বড় হয়ে গেল। কি কইতাছ? শিলা বড় হইব কি? শিলার মাইয়া বড় হয়ে গেল, ও ইয়া হয়ে গেল, বাচ্চা হইল। ডিভোর্স হয়ে গেল। কি নতুন কিছু ভাবতাছস নাকি? হ্যাঁ, তুই যে কি দুষ্ট, কতবার পানিতে চুবাইছস, ঢিলা মাছ মাথায় বসছে। এটা এই মামা কিনে দিয়ে। আপনি আমার মাইয়ারে কেমন আছো? ভালো। তুমি? আমারে দেখে বুঝতেছো না আমি কেমন আছি? তোমার ডিভোর্স হলো কেন? ডিভোর্সের তো অনেক কারণই আছে, কিন্তু বিশেষ কারণ হইল বনিবনা হইতেছিল না। সেটা তো আমার সাথেও তোমার হয় নাই। আমি ভুল করছিলাম, আমার ওইটা করা ঠিক হয় নাই। আমি কি করব বলো? তুমি তখন বেকার ছিলা, তোমার কোনো চাকরি ছিল না, তুমি একজন ছাত্র ছিলা। ওই দিক দিয়ে বাড়ি থেকেও এত প্রেসার দিতেছিল। দেখলাম ছেলেটা ভালো চাকরি করে, লোভে পড়ে গেছিলাম, লোভে পড়ে বিয়ে করছিলাম। আমি ভুল করছি, বুঝতে পারি নাই। এখন তো বুঝছো। আমারে আমারে মাফ কইরা দিও। না না, কি বলতেছো এসব? আরে মানে তুমি কি করছো? তুমি নিজেরে মানে তোমার চেহারা শুরু করে এই অবস্থা কেন? কোনো কথা হইলো? তোমার দেখলে তো মনে হইতেছে তুমি আমার চেয়ে 10 বছরের সিনিয়র, কিন্তু তুমি তো আমার 9 মাসের ছোট। নিজের প্রতি যত্ন নাও, এখনো তো সবকিছু শেষ না, তাই না? জীবন তো এখনো পড়ে আছে নাকি? ভালো থাকো। কিরে শহীদ, শিলার প্রেমে আবার শহীদ হয়ে গেলি নাকি রে? হ্যাঁ বেটা, ফালতু বেটা, কিসের শহীদ হয়ে যাবো? আমার বউ বাচ্চা আছে না। আরে প্রেমকে বউ বাচ্চা মানে নাকি রে? কি করছে এগুলো? যা, এই তুই গায়ে হাত দিয়ে কথা মুশকিল লেগে। হ্যাঁ, আরে তুই যেরকম প্রেমে হাউডুবু খাইতেছিলি, কি কর? ও ভাই, একবারে একদিনে তাকাই রয়েছে, চোখ করে না। আগের মতোই, মানে পুরান প্রেমকে আবার কি জায়গা আবার তুই এটা বুঝতে পারছিস না বেটা, প্রেম কেটে না তারা দিচ্ছে। কি দাঁড়ায় আছো কেন? কিছু না, তোমার দেখতেছি গ্রামে আসার পরে খুব ফুরফুরে আছে। না ফুরফুরা থাকবো না। গ্রামের ফ্রেশ হাওয়া, ঘুরতেছি ফিরতেছি, খাইতেছি ঘুমাইতেছি, কোনো চিন্তা নাই, অফিসের প্রেশার নাই। ঢাকায় যেতে হবে না?
অফিস, ব্যবসা বাণিজ্য? যাবো, মানে আর 2টা দিন থাকি, ওরাই সবকিছু সামলায় নিচ্ছে, আমার তো কোনো চাপই নাই। Upgrade your life with Gigabyte. হ্যাঁ, ওখানে তো নাবিলা আছে। তো নাবিলার সঙ্গে কথা হয় না? না, ওর সাথে কথা হবে কেন? ওই যে নতুন একটা ছেলেকে বিয়ে করলাম না, হেকমত হলো সবকিছু দেখতেছে। নাবিলার সঙ্গে কোনো কথা হয় না? না না না, ওকে এবার কোনো দায়িত্ব দিইনি আর কি, সব হেকমতুল্লাহ দেখতেছে। বলছি যে প্লিজ আমাকে তোমরা কেউ ডিস্টার্ব করবে না, ওই দেখে। গ্রামে আসার পর কথা হয় নাই ওর সাথে? বললাম না তোমাকে, এইটা কোন ধরনের প্রশ্ন? আরে কথা তো হইতেই পারে, তাই না? তুমি বলো আমাকে, মানে আমি আমার শান্তির জন্য আমি জানতে চাচ্ছি। মানে যে কোনো বিষয়ে কথা হইতে পারে, শুধু সত্যটা বলো, হয়েছে কি হয় নাই, কিছু কথা বলতেই পারো। মানে কেন বলবো, মানে আমার আপা তোমরা কি আবার ঝগড়া শুরু করে দিয়েছো? দুলাভাই বিশ্বাস করো, এবার কিন্তু আমি আপাকে কিচ্ছু তা বলি নাই। তুমি যে এখান থেকে বেরিয়ে বাইরে দাঁড়িয়ে নাবিলা চিকিৎসার সাথে কথা বলেছো, আমি মোটেও কিচ্ছু তা বলি নাই। কি? হ্যাঁ, বললা না আমার অবর্তমানে অফিসের বস তুমি, এটাও আমি কিচ্ছুটা বলি নেই, কখনো কিচ্ছুটা বলবো না, আপা কিচ্ছুটা জানতেও পারবে না। শুধু এটা নিয়ে আর ঝগড়া করার কিচ্ছু নাই। ঝগড়া যদি করো অন্য কিছু নিয়ে ঝগড়া করো প্লিজ, অশান্তি আর ভাল লাগে না। আম্মা, এদিকে আসো। কাজের মাইধ্যে তোরা যে অত ডিস্টার্ব করতে আরস, কি তো হয়েছে? ব্যাগ গুছো, এই বাড়ি তার এক মুহূর্ত না। কি হয়েছে বৌমা? সেটা আপনার ছেলেকে জিজ্ঞেস করেন। শহীদ কি করছে? কি তো হয়েছে? আমার এত কিছু হওয়ার পরও ও আবার নাবিলার সঙ্গে কথা বলতো। দেখোস তুই কি শিওর? আমি শিওর, নাবিলার লোকের কথা বলছিস? আমি শিওর আম্মা, অফিসের বাইরে ওর অন্য সম্পর্ক আছে, ও আমার কাছে লুকাইছে। কেডা বলছে? কেডা তোরে কেডা বলছে? নবাব বলছে, নবাব নিজের কানে শুনছে। ও মায়া, ও বুঝে গেছি গা আমি, এই সংসার আমার জিয়ার আর হইতো না, আমি বুঝে গেছি গা। মা এগুলো কি বলো? তোমরা শুধু শুধু ভাইয়াকে মিসআন্ডারস্ট্যান্ড করছো। এই দুলাভাইয়ের চামচা, একটা থসর দেম, এক লাত্তি দেওয়ান তে ফালামু। না মা, নবাব ভাইয়ের কথা কেন ট্রাস্ট? আবার কইতেছস তুই? মানুষ চিরস না? আমি বুঝতে গেছি আমার জিয়ার আর সংসার হইতো না। আপনার ফুত বাবারে বাবা মনে করছিলাম বেটা মাটির মানু, আমার জিয়ারে বল বুঝছিলাম। অহন তো দেখতেছি বেটা দুশ্চরিত্র। হ্যাঁ, এই তুই কান্দস করে? তুই আমার জি, তুই আসবে। আরে তোর মতো মাইয়া কয়টা আছে? হ্যাঁ, তুই ফানিত বাইসে আইসস? তোর মতো 10-12টা মাইয়া আমি বয়ে খামু সারা জীবন। আর তুই তো আমার আদরে বড় মাইয়া, একদম কানবি না। আরে তোর লগে যে সিটারি বাটফারি করছে, হ্যাঁ সারা জীবন কানবো, বুঝবো কি তা আড়াইছে জীবন থেকে। একদম কানবি না, তুই আসবে কই দিলাম। বিয়াইন আপনি যে আপনি ফুতের শিক্ষা দীক্ষা দিছুন, হ্যাঁ লগে একটু জ্ঞান চরিত্ররও শিক্ষা দেওয়ার দরকার আছে, বুঝছেন? এই যে আপনি দরবেশ সাহায্য বয়ে থাকুন, কেল্লিকা বয়ে থাকুন, কারণ বিয়াই হইলো সৎ, এর লেগে আপনি দরবেশ সাহায্য বয়ে থাকতে পারেন নিশ্চিন্তে। আচ্ছা বিয়াই, আপনি কি শিওর বিয়াই সারা জীবন আপনার লগে সৎ আছিল? খেলা আমি দেখাই দিমু, তুই চিন্তা করিস না মো, আমি আছি। আমার মাইয়ের লগে সিটারি বাটফারি এইটান চলতো না। কথার মাইজখানে কথা কস না, কান খুললে শিক্ষা রাখ। বড় বোনের জীবনে যা যা ঘটছে তোর জীবনেও ঘটতে পারে, কি করতে হইব এটা আমার কাছ থেকে শিক্ষা রাখ।
বলতি আবার আমি অনেক সহ্য করছি, আমি আর সহ্য করতে পারতেছি না। এইভাবে তো সংসার করা যায় না। আর যাই হোক, একজন প্রতারকের সঙ্গে সংসার করা যায় না। আমার যত কষ্ট হোক, আমি আর এই সংসার করব না। আপু তুমি কি বলতেছো? ফাইজার একটা ফিউচার আছে না? আমি ওর একাই সামলাইতে পারবো, কারো লাগবে না আমার। মাথা ঠান্ডা করো, সব সর্ট আউট করো। বৌমা, তুমি শান্ত হও। সংসার করতে গেলে তো নানান ধরনের খুঁটিনাটি লাগেই। তারপরেও মানে তোমরা এতদিন ধরে সংসার করতেছো, বাচ্চাটা আছে, সেটা তো বিবেচনায় রাখতে হবে। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। আর একটা জায়গায় চাকরি করলে তোমার সেখানে পুরুষ থাকবে, মহিলা থাকবে, কাজের প্রয়োজনে পরস্পরের মধ্যে কথা বলতেই হয়। ওটা না বললে তো চলে না। কিন্তু সেটা অবশ্যই মাত্রা রেখা, এবং সেখানে ট্রান্সপারেন্ট থাকাটা হলো সবচেয়ে বড় বিষয়। এখানে কি হয়েছে ঠিক সত্যকার ভাবে আমি বলতে পারবো না, কিন্তু আমি তোমাকে বলি যে তুমি একটু ধৈর্য ধরো। তারপরে আমি শহীদের সাথে কথা বলতেছি। হ্যাঁ বিয়াই, আমার মায়ের দিকে আঙ্গুল তুললেন না। আপনার ফুতের কইনছে হে কি তার ডিসিশন লইব, ডিসিশন লোক। জি, এটা অত্যন্ত লজ্জাজনক একটা বিষয় শহীদ, যে এই বয়সে বিয়ের এতদিন পরে একটা ফুটফুটে বাচ্চা আছে, সেখানে এই বিষয় নিয়ে তোমার সাথে আমার কথা বলতে হইতেছে। এর সাথে লজ্জার আর কোনো বিষয় আমি দেখি না। এখন সংসার তো আমরাও করছি, চাকরি আমিও করছি, সেইখানে আমাদেরও তো ফিমেল কলিগ ছিল। ওই আমাদের জীবনে তো এইরকম কোনো ক্রাইসিস কোনোদিন দেখা যায় নাই। তুমি কি করো, কিভাবে চলো, সেটা আমি কি বলবো তোমারে। তুমি তো আর এখন অবুঝ ছেলে না যে তোমাকে আমি বুঝাইতে পারবো। তো সংসার করতে হলে এমন ভাবে চলতে হয়, এমন ভাবে সংসার চালাতে হয় যে কোনো প্রশ্নের সম্মুখীন হতে না হয়। তো তুমি ফোন করো বা ফোন করবা প্রয়োজনে, সেখানে এত গোপনীয়তার কি আছে আমার মাথায় তো আসতেছে না। এটাই বাঙ্গা কইতে কইনি।